প্রফুল্ল মামা, এই অ্যাকাউন্ট আর এই রেকর্ডটা ফেক নয় তো? আপনি আমাদের বোকা বানানোর চেষ্টা করছেন নাকি? কিন্তু প্রফুল্ল মামা তো খুবই অনেস্ট, উনি নিশ্চয়ই আমাদের সঙ্গে এরকম করবেন না। আর এই কাগজটাও নকল মনে হচ্ছে না। সেন পরিবারের সদস্যরা নিজেদের মধ্যে বিড়বিড় করতে লাগলো। এসব একদম ভালো লাগছিল না কল্যাণীর। হলের মধ্যে ফিসফাস আওয়াজ শুনে টেবিলের উপর হাত চাপড়ালেন তিনি। সবাইকে চুপ করার নির্দেশ দিয়ে প্রফুল্লকে বললেন, প্রফুল্ল, স্কিমটা সত্যিই খুব ভালো। তুমি এটা ভেবো না যে তোমার উপর আমরা ভরসা করি না, কিন্তু এখন আমাদের বিজনেস ভালো চলছে না, আর এই মুহূর্তে এরকম একটা জুয়া খেলা আমাদের পক্ষে মনে হয় ঠিক হবে না। এখনই তাই আমরা এত লাভের ব্যাপারে ভাবছি না, কিন্তু তুমি আমাদের কথা এত ভেবেছ, তাই আমি এই মুহূর্তে কিছু টাকা ইনভেস্ট করতে পারি, তারপর না হয় দেখা যাবে পরে কি করব। কল্যাণীর কথা যুক্তিযুক্ত, কিন্তু প্রফুল্ল তাও বেশ বোঝানোর মতো করে বলল, আরে জেঠিমা, আপনি একটু বেশি ভাবছেন। আমার এই বন্ধুটা এখন কানাডাতে অনেক ডেভেলপমেন্ট প্রজেক্ট হাতে নিয়েছে, সবার সঙ্গে মিলেমিশে কাজ করছে। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আপনি নিশ্চিন্তে টাকা ইনভেস্ট করুন। খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন যে আমার একটা কথাও ভুল নয়। আমি তো নিজেও সব টাকা পয়সা ইনভেস্ট করে দিয়েছি। আর সত্যি কথা বলতে ব্যবসা তো এভাবেই হয়, আপনি কাউকে ভরসা না করলে তার সঙ্গে ব্যবসা করবেন কিভাবে? কিন্তু প্রফুল্ল, ওই কোম্পানিটা তো কানাডার। কল্যাণীর কথা শেষ হওয়ার আগেই কথা কেটে দিয়ে প্রফুল্ল বলল, হ্যাঁ, ইন্টারন্যাশনাল কোম্পানি, খুব তাড়াতাড়ি ভারতেও অফিস খুলতে চলেছে। আজ আপনি আমার বন্ধুর কোম্পানিতে ইনভেস্ট না করলে অন্য কেউ নিয়ে নেবে, তখন আপনিই হাত কামড়াবেন। আর আপনি তো জানেন আমার নজরকে কেউ ধোকা দিতে পারে না, সব দিক বিবেচনা করেই ইনভেস্ট করছি, আর আপনাদেরও টাকা লাগাতে বলছি। প্রফুল্লর কথা শেষ হতে না হতেই হঠাৎ করে নীল বলে উঠল, প্রফুল্ল মামা, আমার তো কিছুতেই বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে সর্ষের মধ্যে ভূত রয়েছে। আপনার বন্ধুকে আমার একদম ঠিকঠাক মনে হচ্ছে না, আর তার উপর এরকম একটা স্কিম। আমার মনে হয় এই লোকটার সম্পর্কে ভেরিফিকেশন করে নেওয়া উচিত। তুমি এত কথা বলছো কেন? তোমাকে এর মধ্যে আবার কে কথা বলতে বলেছে? দেখতে পাচ্ছ না তোমার মামা কথা বলছে? ওর কথার উপরে কথা বলার অধিকার তোমাকে কে দিল? কিছুই তো জানো না, কিছুই বোঝো না, এত কথা কিসের? চুপচাপ যেখানে দাঁড়িয়ে আছো সেখানেই থাকো, এখানে তোমার ওপিনিয়ন নেওয়ার জন্য কেউ বসে নেই। গম্ভীর গলায় নীলের দিকে তাকিয়ে বলল চিত্রা। চিত্রা চাইছিল যে সেন পরিবার প্রফুল্লর কথায় রাজি হয়ে যাক, কোনোভাবেই ওর ভাইকে খালি হাতে যেন ফিরতে না হয়। এর জন্য চিত্রা যা করার তাই করবে। কল্যাণীর উপর কথা বলা একটু মুশকিল, তাই সুযোগ বুঝে নীলকে ঝেড়ে নিজের মনের রাগ কমালো চিত্রা। নীল তো চিরকালই ওর দু চোখের বিষ। মা, আমার কথাটা শুনুন, আমি খুব ভেবেচিন্তে কথাগুলো বলছি, আমার কথা মন দিয়ে একবার শুনে তো দেখুন। প্রফুল্ল মামা স্কিমের বিষয় তো বলে দিলেন, কিন্তু এটা বললেন না যে ওই লোকটা 15 দিনের মধ্যে কিভাবে টাকাটা 3 গুণ করে দেয়। এটা কিভাবে পসিবল? কোন মেথডে এই কাজ হয়? এসব না জেনে আমরা কিভাবে সেন পরিবারের সমস্ত ধন সম্পত্তি এই স্কিমে ঢালতে পারি? এই স্কিমের লোভে পড়ে যদি আমাদের সব টাকা ডুবে যায়, তখন আমরা কি করব? বেশ গভীরে গিয়ে বিচার করে এই কথাগুলো বলল নীল। কী সব ভুলভাল কথা বলছে দেখো, কোনো কাজেই তো লাগে না, তার উপর এত ভালো একটা স্কিমের বিষয়ে ভুলভাল বলতে এসেছে। নিজের বাড়িতে গিয়ে ওর একটু কাজকর্ম করা উচিত। সেন পরিবারের বিষয় বলার মতো অনেকে আছে, ওর দরকার নেই। আমাদের মতো বিজনেসম্যানদের সামনে এর তো মুখ খোলাই উচিত নয়। আর নীলের জন্য যদি এত ভালো সুযোগ হাতছাড়া হয়, তাহলে ওকে এর জন্য কম্পেনসেট করতে হবে। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম, এর কাছে কিছুই নেই, কম্পেনসেট করবে কিভাবে? অকর্মণ্য কোথাকার! সবাই যেন নীলের উপর চড়াও হলো। নীলকে ছোট বড় অনেক কথাই শুনতে হলো তার জন্য। আদ্রিতার এসব শুনতে মোটেও ভালো লাগলো না। নীল, প্লিজ চুপ করো, আজকেই মামা কানাডা থেকে বাড়িতে এসেছে, তোমার কথা শুনে ওনার খারাপ লাগতে পারে, এটা কি তুমি বুঝতে পারছো না? কানে কানে নীলকে বলল আদ্রিতা। আদ্রিতা, তোমার এসব শুনে ভরসা হচ্ছে? আদ্রিতাকে জিজ্ঞেস করল নীল। না, কিন্তু তোমার এসবের মধ্যে ঢোকার কোনো প্রয়োজন নেই। আমার পাশে চুপচাপ দাঁড়িয়ে থাকো, আর যা হচ্ছে শোনো। তোমার কিছু বলার দরকার নেই, বেকার আগ বাড়িয়ে দুটো কথা শোনার কি দরকার? ওরা যা পারে করুক। আদ্রিতাও কিছু বুঝে উঠতে পারছিল না কি করা উচিত, কিন্তু নীলকে যেন আর কারো কথা শুনতে না হয় সেই চেষ্টাই করছিল একজন স্ত্রী হয়ে। তবে মনে মনে সেও এই স্কিমের উপর একেবারেই ভরসা করতে পারছিল না, কিন্তু মামার উপরে কোনো কথা বলতে চাইছিল না আদ্রিতা। এই মামার জন্যই আদ্রিতা আর ওর মা এখনও সেন্ট ম্যানসনে থাকতে পারছে। প্রফুল্লর সত্যিই অনেক অবদান রয়েছে, তাই চুপ করে প্রফুল্লর কথা শোনা ছাড়া আদ্রিতার কাছেও আর কোনো উপায় ছিল না। কল্যাণীও নীলের কথায় কোনো পাত্তা দিলেন না, যেন মনে হলো নীল কিছু বলেইনি, উনি শুধু প্রফুল্লকে দেখছিলেন। স্কিমটা নিয়ে প্রফুল্ল খুবই এক্সাইটেড, আর এই বিষয়টা কল্যাণীর নজর এড়ায়নি। একটা দীর্ঘশ্বাস নিয়ে কল্যাণী বললেন, প্রফুল্ল,
আমি ভাবছিলাম আমরা প্রথমে 1-2 কোটি টাকা ইনভেস্ট করি, তারপর না হয়। কলকাতা শহরে সেন পরিবারের একটা নাম রয়েছে, আর সেখানে মাত্র 1-2 কোটি। এই পরিবারের ব্যাপারে আমি আমার বন্ধুকে কত কি বলে এসেছি, আর এই যদি টাকার অ্যামাউন্ট হয় তাহলে আমি ওকে আর মুখ দেখাতে পারবো বলুন তো? সেন পরিবারের ব্যাপারেই বা সবাই কি ভাববে? বলবে কয়েকশো কোটি টাকার ব্যবসা দাঁড় করিয়ে মাত্র 1-2 কোটি ইনভেস্ট করতে এসেছে। এবার জেদ করতে লাগলো প্রফুল্ল। তাই না তাই, কলকাতা শহরে আমাদের পরিবারের এত নাম ডাক, টাকার পরিমাণের কথা শুনলে সবাই হাসাহাসি না করে? সেন পরিবারের সদস্যরা আবার নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো। এদিকে সবার কথা শুনে চাপে পড়ে গেলেন কল্যাণী। উনি আর কিছু ভাবতে পারলেন না, নিজের পরিবারের সবাইকেই সিদ্ধান্ত নিতে বললেন। আমার মনে হয় আপনাদের সমস্ত সম্পত্তি এই স্কিমে লাগিয়ে দেওয়া উচিত। 15 দিনেই 3 গুণ হয়ে যাবে। তারপর আপনারা আজীবন বসে বসে খাবেন, আর কোথাও ইনভেস্ট করার কোনো প্রয়োজনই পড়বে না। সেন পরিবারের সদস্য না হয়েও কল্যাণীর কথা শুনে নিজের এক্সাইটমেন্ট ধরে রাখতে পারল না প্রফুল্ল। তবে এখানেই 2 দলে ভাগ হয়ে গেল সেন পরিবার। কেউ বলল প্রফুল্লর কথা মেনে নিতে, আবার কেউ বিরোধিতা করল। যেমন পল্লবী, ও নীলের কথা সমর্থন করে বলল, নীলদা কিন্তু খুব একটা ভুল কথা বলেনি। ঠাম্মা, আমার মনে হয় প্রফুল্ল মামার এই স্কিমের চক্করে না পড়াই ভালো। আমার এসব একদম ঠিক লাগছে না। প্রফুল্ল সেন পরিবারের সদস্য না হলেও এই পরিবারে ওর অন্য একটা জায়গা রয়েছে। সেন পরিবারের সব কোম্পানিতেই প্রফুল্ল টাকা ঢেলেছিল, এমনকি অনেক বিজনেস দাঁড় করাতেও সাহায্য করেছিল। তাই প্রফুল্লকে সবাই মান্য করে। কিন্তু এমন একটা প্রস্তাবে রাজি হবে কিনা এটা নিয়েই ধর্মসংকটে পড়ল সেন পরিবার। প্রফুল্লর কথা শুনে কি এতগুলো টাকা ইনভেস্ট করবে সেন পরিবার? প্রফুল্লকে কি সেন পরিবারের কোনো স্ক্যামে ফাঁসানোর চেষ্টা চলছে? যদি সত্যি হয়, তাহলে নীল কিভাবে বাঁচাবে সেন পরিবারকে? আদ্রিতা কি ওকে সাপোর্ট করবে? সেন পরিবার কি 3 গুণ টাকা পেয়ে বিশাল ধনী হবে, নাকি মাঝ সমুদ্রেই ভরাডুবি হবে? বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।